আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা বিডি বাজার 24 অ্যাপসটা অর্থাৎ শপিং অ্যাপস এবং টেলিকম অ্যাপসটা কিভাবে আপনারা সেটআপ করবেন সেটাই আজকে দেখাবো। আমাদের অ্যাপসটি অতি শীঘ্রই প্লে স্টোরে চলে আসবে। তো প্লে স্টোরে চলে আসলে প্লে স্টোরে যেয়ে আপনি শুধু বিডি বাজার 24 লিখলেই পেয়ে যাবেন। সেখান থেকে ইনস্টল করবেন। আপাতত যতদিন প্লে স্টোরে না আসছে ততদিন আপনি আপনাকে যে লিঙ্কটা দেওয়া হবে ওই লিঙ্কের উপর ক্লিক করবেন। এই যে এই লিঙ্কটার উপর আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর এই যে দেখেন একটা ডাউনলোড অপশন আছে। ১ নাম্বার ধাপে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এটা ডাউনলোড হবে। ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড এনিওয়েতে দিবেন। এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট হলে তারপর আপনি এটা ওপেন করবেন। হয়তো আপনার ফোনে পারমিশন চেতে পারে, যা পারমিশন চায় সবগুলো পারমিশন দিয়ে দিবেন। ওপেন করার পর এই যে দেখেন এটা কিন্তু এদিকে তো আছেই, তারপর হলো দেখেন এই যে আপনার ফোনে আপনি যদি ইসের মধ্যে যান, কি বলে? আপনার ফাইলের মধ্যে যান, এটা ডাউনলোড দেওয়ার পর আপনার কি ফাইলের মধ্যেও পাবেন। এই যে আপনার ফাইলের মধ্যে গেলে এই যে এটা এই সেটিংটা আসবে। সেটিং, আচ্ছা এটা সেটিং এটা না করলেও সমস্যা নেই, অ্যালাউ ফ্রম দিস সোর্স দিয়ে দিবেন। এটা কোনো সমস্যা নেই, কারণ হলো যে অ্যাপসটা সিকিউর, কারণ অ্যাপসটা আমাদের আয়ত্তে চলে, তো কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে করতে পারেন। আর সরাসরি আপনি করতে পারেন আপনার ইসের মধ্যে ক্লিক করে আপনি সরাসরি এই যে ক্লিক দিবেন। এই যে পারমিশন চাইতে পারে, তবে সবার ক্ষেত্রে পারমিশন চাবে না। আপনার ডাউনলোডের উপর ক্লিক করলে এই যে ইনস্টল অপশনটা আসবে, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল করবেন। ফার্স্ট অফ অল ইনস্টল করবেন, তারপর হলো আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। এটা অনেক সহজে আপনারা ইউজ করতে পারবেন। আপনারা নিজেও অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, অথবা যদি আপনাদের অ্যাকাউন্ট খুলতে একান্ত সমস্যা হয়, আমাদের আ আমাদের আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও আছে। ঠিক আছে? হেল্পলাইনে ফোন দিবেন অথবা হেল্পলাইনে নক দিবেন। আশা করি কাঙ্ক্ষিত সার্ভিসটি পেয়ে যাবেন। ১ম ধাপে হলো আপনি ইনস্টল কমপ্লিট করবেন। তারপর ২য় ধাপে এসে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। তো এই যে দেখেন, লগইন থাকলে আপনি যদি নিজে অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। হেল্পলাইনে যোগাযোগ করলে আপনাকে আশা করি কাঙ্ক্ষিত একটি অ্যাকাউন্ট খুলে আপনাকে ইউজার নেম দেওয়া হবে এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে পারবেন। ঠিক আছে? সহজে। আর যারা লগইন করতে পারবেন না বা আমাদের হেল্পলাইন যদি আপনি নিজে চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যদি একান্ত কেউ না পারেন তাহলে হেল্পলাইনে যোগাযোগ করবেন। ২য় ধাপে এসে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিবেন লগইনের নিচে। আপনার ইউজার নামটা দিয়ে দিবেন। তো ইউজার নেমে আপনার ফোন নাম্বারটা দেওয়াটাই বেটার। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। যে আমি আমার অন্য একটা ফোন নাম্বার দিচ্ছি। ৮০ ৪৫ ৫৫। এটা আরকি মনে রাখার জন্য। XYZ আপনি যেকোনো আপনার একটা ইমেইলটা দিয়ে দিবেন, তবে ভ্যালিড ইমেইল দিলে ভালো, যেহেতু এটা অ্যাকাউন্ট রিলেটেড আপনার সিকিউরিটির জন্য। এট দ্য রি এট দ্য জিমেইলটা চেক দিয়ে দিবেন, নাম্বারটা চেক দিয়ে দিবেন। .com, ঠিক আছে? এই যে দেখেন, ১ম এ আমি ইউজার আইডিতে আপনাদের নাম্বারটা দিলে এটা সুবিধা আরকি। মনে রাখতে পারবেন আরকি সহজে। এদিকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এটা আপনার XYZ যেটা আপনি সবসময় ইউজ করেন। ফুল নেম আপনার নাম দিয়ে দিবেন, যেটা আপনার আ আইডির নাম হবে। আর আইডি কার্ড অথবা স্মার্ট আইডি কার্ড দিয়ে দিবেন। স্মার্ট আইডি কার্ডের মধ্যে আপনার আইডি কার্ডটা নিবেন, নিয়ে তারপর আইডি কার্ডের নাম্বারটা দিবেন। কারণ হলো এটা আপনার সিকিউরিটির জন্যে। হয়তো অনেকে বলতে পারেন, কারণ হলো যে এটা আপনার আইডি, ঠিক আছে? আপনার আইডিতে কোনো সমস্যা হলে আপনি এটার সমাধান পাবেন আরকি আমাদের এদিক থেকেই। আচ্ছা, আমি আইডিটা দিয়ে দিতেছি XYZ, আপনার আইডিটা আপনি দিয়ে দিবেন। আইডি, ডেট অফ বার্থ দিয়ে দিবেন আপনি। আপনার এই যে ডেট অফ বার্থ এর উপর দেখেন ক্লিক করলে ডেট অফ বার্থ এর মধ্যে ক্লিক করলে এরকম অপশন আসবে। তো আমি ১৯৬৭ দিব। ১৯০০, এটা আমি অন্য একজনের একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। অক্টোবর ৮, হ্যাঁ, এদিক থেকে ৮ টা ক্লিক করলেই হবে। ওকে দিয়ে দিবেন, এটা হয়ে গেছে। পাসওয়ার্ড আপনি XYZ আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড আপনি দিতে পারেন। ঠিক আছে?
আপনি আপনার ইচ্ছেমতো পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি মনে করেন যে পাসওয়ার্ড দিলাম আপনাদের সুবিধার্থে, তবে আপনার পাসওয়ার্ড যেন কেউ না জানে। আচ্ছা, তা আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন? ভালো করে মনে রাখবেন, হাউস খুলতে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে। মানে ৳৫০ পে করতে হবে। ডিজিএম এটা খুলতেও আপনাকে ৳৫০ পে করতে হবে। শুধু ডিলার, নিচের রিটেলারটা আপনি ফ্রিতে খুলতে পারবেন। আর রিসেলারটাও এটা আমরা বিবেচনা করছি। ঠিক আছে? তো আপনি রিসেলার দিতে পারেন। আর উপরেরগুলা খুলতে হলে পেমেন্ট দিয়ে খুলতে হবে। কারণ উপরেরগুলাতে কমিশন বা হাই ফ্যাসিলিটিস আছে। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ওকে। আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে আপনার সুবিধা হলো পরবর্তীতে আহ, আপনি যদি এটা কি বলে এড করতে চান তাহলে আপনার জন্য এটা সুবিধা হবে। তো আপনি আপনার পিনটা দিয়ে দিবেন। আমি যেই পিনটা দিয়েছিলাম ওই পিনটাই দিচ্ছি। ঠিক আছে? আপনি আপনার পিনটা দিবেন। এরকম একটা ফ্রন্ট পেজ চলে আসবে। চাইলে আর কি, আর এদিকে নোটিশ বোর্ড আছে, অনেক কিছু আছে। এটা হলো আমাদের মূল অ্যাপসটা। ঠিক আছে? তো এই অ্যাপসটা থেকে আপনি কিভাবে কাজ করবেন বা কিভাবে কি করবেন সেটাই দেখাচ্ছি। আপনি ১ম এ হলো আপনার ব্যালেন্স চেক দিবেন যে আপনার কয় টাকা ব্যালেন্স আছে বা কি আসল বিষয়। দেখেন এদিকে কিন্তু ৳১ ও ব্যালেন্স নাই। আপনি যত টাকার অফার নিবেন সেই মূল্য পরিমাণে আপনি ব্যালেন্স থাকতে হবে। এটা মাথায় রাখবেন। সেই মূল্য পরিমাণে ব্যালেন্স থাকতে হবে। যত টাকার অফার নিবেন। তো আপনি এই যে ব্যালেন্স এড করবেন কিভাবে সেই বিষয়টাই দেখাচ্ছি। এটার মধ্যে অনেকগুলো ফিচার্স আছে। আস্তে, আস্তে সবগুলো ফিচার্স এড হয়ে যাবে। বাট আপনাদের সুবিধার্থে আমি সাধারণ ফিচারগুলো দেখিয়ে দিচ্ছি। এড মানি করবেন। এড মানি মানে আপনার টাকা এড করতে হবে কোনো প্রোডাক্ট কিনতে হলে বা কোনো অফার কিনতে হলে। মেইন ব্যালেন্সে এড করবেন। আপনি যেই আমাদের অ্যাপসটাতে সাধারণত শুধু মেইন ব্যালেন্স দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। রিচার্জ, অফার, ড্রাইভ অফার, আপনার রেগুলার অফার সবগুলো আপনি কিনতে পারবেন বা এনি প্রোডাক্ট আপনি মেইন ব্যালেন্স দিয়ে কিনতে পারবেন। আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে কিছু আপডেট আনা হবে, কারণ প্রোডাক্টের ক্ষেত্রে আপনি আ ক্যাশ ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আপনি প্রোডাক্ট পেয়ে টাকা পে করার অপশন পাবেন। তবে আপাতত এই অপশনটা রাখা হয় নাই। আগে পেমেন্ট করে তারপর আপনাকে প্রোডাক্ট কিনতে হবে। তবে 100% সিওর থাকেন যে এই অ্যাপসে কোনো রকমই প্রতারিত হবেন না। কারণ অ্যাপসটা টোটালি আমি মেইনটেইন করি বা আমার টিম মেইনটেইন করে। ঠিক আছে? আপনি মেইন ব্যালেন্স দিবেন। মেইন ব্যালেন্স দিয়ে কনফার্ম দিবেন। কনফার্ম দিলে এইদিকে আপনার দেখেন অনেকগুলা পেমেন্টের অপশন আসছে। ঠিক আছে? পেমেন্টের অপশন আসছে। পেমেন্ট থেকে আপনি নগদ, বিকাশ যেটাতে পেমেন্ট দিতে চান ওইটা দিয়ে পেমেন্ট দিয়ে দিবেন। তো আমি নগদ দিয়ে দিচ্ছি। সর্বনিম্ন আপনি ৳১০ এড করতে পারবেন, সর্বোচ্চ ৳২৫,০০০ এড করতে পারবেন। দিয়ে দিলাম। এই যে দেখেন নিচে এই যে একটা দেখেন এই যে একটা আছে। হ্যাঁ? এটা আপনি কি বলে এটা কপি করবেন। কপি করার পর আপনি আপনার আ বিকাশ বা নগদ যেটাতেই আপনি আপনার এগুলা কিন্তু সিক্রেট জিনিস। এগুলো কারো সাথে শেয়ার করবেন না কখনো। বিষয়টা আমি বারবার বলে দিচ্ছি। পিন-টিন এগুলো কারো সাথে শেয়ার করবেন না। ঠিক আছে? এই যে আচ্ছা। যাই হোক আমি এটাতে সেন্ড মানি করব। যেহেতু আমি এটাতে আমি কি করব? এড মানি করব। আমি এই যে নাম্বার দিলাম, এটা পাঠালাম। তারপর আমি দেখেন ৳১০ পাঠিয়ে দিচ্ছি, বা আপনি যত টাকা ৳৫০০, ৳১,০০০ ভালো করে বলে দিচ্ছি। যত টাকা দিয়ে অফার কিনবেন অত টাকা কিছু বেশি এড করবেন। কারণ ব্যালেন্স এড করার ক্ষেত্রে হয়তো কিছু চার্জও প্রযোজ্য হতে পারে। ৳৫ বা ৳১০ বেশি এড করবেন। ঠিক আছে? তো এই যে আমি এটা পাঠিয়ে দিতেছি। সর্বমোট ৳১৫ খরচ হবে। কারণ ৳৫ হলো সেন্ড মানি ফি। আচ্ছা, এই যে দেখেন। এটা পাঠানোর পর ভালো করে মাথায় রাখেন। ট্রান্সেকশন আইডি নামে একটা আইডি আছে। ট্রান্সেকশন আইডি নামে একটা আইডি আছে। ট্রান্সেকশন আইডিটা করবেন, ক্লিক করবেন, কপি দিবেন। এটা মাস্ট লাগবে। টাকা পাঠানোর পর ট্রান্সেকশন আইডি না দিলে আপনার ব্যালেন্স এড হবে না। ঠিক আছে? এই যে ভেরিফাই অ্যাকাউন্ট। ঠিক আছে? এরর অকার্ড। আচ্ছা ১ মিনিট। সিস্টেম অনেক সময় হয়তো সিস্টেম আপনার কি বলে অফ থাকতে পারে। তো সেক্ষেত্রে সিস্টেমটা যদি অফ থাকে তাহলে আমাদের সিস্টেমটা অনই থাকবে অলমোস্ট সবসময়। তবে কিছু সময় আরকি আনফরচুনেট সময় কি বলে আনফরচুনেট হয়তো হইতে পারে। আচ্ছা, নট ম্যাচ দেখাইতেছে। আমি আবার ব্যাকে গেলাম, আবার ভেরিফাই করলাম। দেখি এখন। আচ্ছা, একটা এরর দেখাইতেছে। তো সেক্ষেত্রে এরর যদি দেখায় তাহলে আপনি অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। আশা করি এরর দেখানোর কথা না। তবে এরর যদি একান্ত দেখায় তাহলে আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। আচ্ছা। এখন হেল্পলাইনে যোগাযোগ করলে আপনার অবশ্যই সবকিছুর সলিউশন পাবেন। আমি দেখতেছি যে ব্যালেন্সটা এড হইছে কিনা।
ব্যালেন্স অ্যাড হয় নাই, তো সেক্ষেত্রে আপনি হেল্পলাইনে যোগাযোগ করলে আপনার ব্যালেন্সটা আমাদের সাপোর্ট টিম আপনাকে অ্যাড করে দিবে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আমাদের সাপোর্ট টিম আপনাকে অ্যাড করে দিবে। তো আমি ব্যালেন্সটা অ্যাড করেই আরকি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন অফার হিট করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিতেছি। ভিডিওটা বড় হয়ে যাবে, তবে আপনারা এটা এড করলেই ব্যালেন্সটা এড হয়ে যাবে, এটা 100% শিওর। নয়তো আমাদের সাপোর্ট টিমের সাথে হয়তো কি বলে আপনার সার্ভার ত্রুটি বা এরকম কিছু থাকলে নোটিশটা ভালো করে দেখে নেবেন। যদি অ্যাপের কার্যক্রম আপনার সকাল 10টা থেকে বা 9টা থেকে রাত্রে 10টা পর্যন্ত থাকবে, এর মাঝখানেই হলো ব্যালেন্স সেট করবেন বা বলা থাকতে পারে, নোটিশটা ভালো করে দেখে নেবেন অ্যাপসে ঢোকার আগেই। তো আপনি এদিকে আসবেন, আসার পর অফার হিট করবেন। এই ব্যালেন্স কিন্তু প্রথমে এড করে নিবেন, ঠিক আছে? তারপর হলো আপনি চাইলে, আপনি যদি হাউস হন অথবা ডিজিএম হন, আপনি অর্থাৎ আপনি যদি টাকা দিয়ে কোনো আইডি কিনেন, তাতে আপনি 1030 টাকা পর্যন্ত রিচার্জ কমিশন পেতে পারেন, মানে হাই প্রোফাইল আর কি। অনেক ফ্যাসিলিটিস পেতে পারেন, যেটা আমি আপডেট দিয়ে জানিয়ে দিব যে কি কি ফ্যাসিলিটিস পাবে যারা মানে কি বলে, মানে উপরের লেভেলের ইগুলা। বা আপনি যদি, আপনার আইডিটা যদি একটা গোল্ডেন আইডি হয় অথবা সিলভার আইডি হয়, তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন আগেই বলে দিচ্ছি। এটা অল অ্যাবাউট হলো আপনার প্রোডাক্ট। ঠিক আছে? আপনি প্রোডাক্ট নিবেন, তার বিনিময়ে আপনি পেমেন্ট করবেন, দ্যাটস অল। ঠিক আছে? আচ্ছা, এবার হলো অফার হিট করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। আপনি হোমে চলে আসবেন। এই যে হোম, এদিকে দেখেন এই যে ৩ টা অপশন আছে। হোমে কিন্তু এটা সবকিছু পেলাম। এখন অফার হিট করতে হলে অবশ্যই আপনাকে রিচার্জে যেতে হবে। হ্যাঁ? রিচার্জে যেয়ে আপনি ইচ্ছা আপনি এটা দিয়ে এই যে ফ্লেক্সি লোডের জায়গায় ফ্লেক্সি লোড দিতে পারবেন। অতি সহজে সব ধরনের ফ্লেক্সি লোড দিতে পারবেন। এই যে ফ্লেক্সিতে ক্লিক করে আ আচ্ছা, ফ্লেক্সিতে ক্লিক করে আপনি যেকোনো কিছু করতে পারবেন। ফ্লেক্সিতে ক্লিক করে ওই সাধারণভাবে আরকি রবি, আ এয়ারটেল, বাংলালিংক এগুলা আপনি করতে পারবেন। আন্তরিকভাবে দুঃখিত মোবাইল হ্যাং করার জন্য, হয়তো কাজটা ভালো, এই যে চলে আসছে। আপনি আপনার যেকোনো একটা নাম্বার XYZ যে নাম্বারটাই দেন ওই নাম্বারটা দিবেন। দেওয়ার পর টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এটা কি, কত টাকা রিচার্জ দিবেন? ৳20 সাপোজ রিচার্জ দিব। আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই টাকা থাকতে হবে। এটা ভালো করে মাথায় রাখবেন। ড্রাইভ, রেগুলার কোনটা করবেন? এটা আপনার সিম কি প্রিপেইড না পোস্টপেইড, এটা ভালো করে সিলেক্ট করে তারপর হলো প্রিপেইড হলে প্রিপেইড। আশা করি এবার সামনে আগাবেন। সামনে আগানোর পর আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিলেন। এই যে এটা কিন্তু আ এয়ার জিপি নাম্বার। আপনি আপনার একটা পাসওয়ার্ড যে সেট করছিলেন, পাসওয়ার্ডটা দিয়ে দিলে রিচার্জটা হয়ে যাবে। ঠিক আছে? রিচার্জটা হয়ে যাবে। এটা মাথায় রাখেন ভালো করে। এই যে এটা দিয়া ক্লিক করলেই হয়ে যাবে। এটার মধ্যে ট্যাপ করে ধরলে, অর্থাৎ বিকাশ নগদের মতো ট্যাপ করে ধরলেই হয়ে যাবে। আমি যেহেতু দিচ্ছি না, আমি আর আগাচ্ছি না সামনে। এবার আপনি যদি এটা রবি নাম্বার দেন, তাহলে অটো এটা রবি সেট হবে। ঠিক আছে? এটা সিস্টেমটা এইরকমই। অটো হবে সবকিছু। আর যদি আপনার একান্ত কোনো সার্ভিসে সমস্যা হয়, আমি আগেই বলে রাখছি যে নোটিশ আকারে আসবে। আমরা এখনো নোটিশ দিচ্ছি না, তো নোটিশ নেই। নোটিশ আকারে আসবে। আপনার একান্ত যদি কোনো সমস্যা হয়, তাহলে ১ নাম্বারে হলো আপনি অ্যাপস ইনস্টল দিবেন, ২ নাম্বারে হলো আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলা অনেক সহজ। অ্যাকাউন্ট না খুলতে পারলে আমাদের আ কাস্টমার কেয়ারে কথা বলবেন। তারপর হলো আপনি ব্যালেন্স এড করবেন। এড মানিতে যেয়ে বিকাশ নগদ যেভাবেই আপনি মেইন ব্যালেন্সে ব্যালেন্স এড করবেন। তারপর ৪ নম্বরে যেয়ে হলো আপনি কিভাবে প্রোডাক্ট কিনবেন বা কি করবেন এগুলো দেখাচ্ছি। ৪ নম্বরে যেয়ে হলো রিচার্জ অপশনে যাবেন। ফ্লেক্সি লোডে দিলে ফ্লেক্সি লোড, ড্রাইভ অফার দিলে ড্রাইভ মানে হলো যে অফারগুলো প্রতিদিন রেটের পরিবর্তন হয়, ওটাকে বলে হলো ড্রাইভ অফার। তো ওটা দেবেন, দিয়ে দেখবেন যে কি ড্রাইভ অফার আছে। রবিতে কি অফার আছে। আমাদের এদিকে প্রতিদিনই আপডেট দেওয়া হবে। ঠিক আছে? এই যে রবিতে এগুলা আছে। তো আপনি যদি এটা কিনতে চান, এটার উপর ক্লিক করবেন। হ্যাঁ, এই যে এটার উপর ক্লিক করবেন। আন্তরিকভাবে দুঃখিত, কারণ হলো যে হয়তো সার্ভারের সমস্যার কারণে রাতের বেলা একটু সমস্যা দেখা দেয়। ঠিক আছে? তো আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বারে অফারটা হিট করবেন। রবি তো একটা রবি নাম্বার, এই যে আমি একটা রবি নাম্বার সাপোজ সিলেক্ট করে দিলাম। রবি নাম্বার সিলেক্ট করার পর আপনি টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে আপনি আপনার পিন দিবেন। পিন দিলে আপনার টাকাটা কেটে অফারটা আপনার নাম্বারে চলে যাবে। ঠিক আছে? এটা হলো ড্রাইভ প্যাক হিট করার সিস্টেম। আর হলো যে সাধারণ যেগুলা এই যে এরকম লিস্ট থাকবে। ঠিক আছে? সবগুলারই লিস্ট থাকবে। রবি, এয়ারটেলের লিস্টগুলো আমরা এখনো দেই নাই। সবগুলা লিস্ট পাবেন। যে অফারটা হিট করবেন আপনার পছন্দ বাছাই করে তারপর আপনি হিট করবেন। অবশ্য আমি বলে রাখি যে ৪ টা সিমের অফার পাবেন। রবি, এয়ারটেল, আ আর হলো জিপি সবগুলো পাবেন। আর আপনার আ
ব্রিলিয়ান্ট এবং আলাপের রিচার্জও পাবেন। তো ওটা ম্যানুয়ালি হবে। ম্যানুয়ালি মানে আপনাকে অফারের মতো ড্রাইভে এসে অফার হিট করতে হবে, তারপর ওটা আমাদের ম্যানুয়ালি করে দিবে। আর রেগুলার অফার মানে যেটা রেগুলার রেট খুব রেয়ার পরিবর্তন হয়। এগুলা রেট পরিবর্তন হয় না। যে সিমেরটা আসবেন অর্থাৎ রেগুলার, ভালো করে বুঝেন, ড্রাইভ মানে হলো প্রতিদিন রেট পরিবর্তন হয়, একেক দিন একেক রকম থাকে। আর রেগুলার মানে হলো এটা আপনার একবারে কম সময় পরিবর্তন হয়, সবসময় পরিবর্তন হয় না, মাঝে মাঝে পরিবর্তন হয়। তো এটা দেখবেন, দেখার পরে এই যে রবিতে ক্লিক করলাম, দেখেন অনেকগুলা লিস্ট চলে আসছে রবিতে, অনেকগুলা দেখেন, আরো অনেক লিস্ট পাবেন, অনেক কমে পাবেন দেখেন। আর আমাদের এগুলোর বলে রাখি যে এগুলোর রেট কিন্তু অনেক বেশি। যেটা আপনি পাচ্ছেন হলো 615 টাকা দিয়ে, যে 40 জিবি 700 মিনিট, এটা কিন্তু আপনি রবি অ্যাপস থেকে কিনতে হবে আপনার মিনিমাম 800 টাকা দিয়ে। ঠিক আছে, বা এটা রেট হলো আপনার 660 টাকা, মানে আর কি কাস্টমার রেট 660 টাকা। এটা আসবেন, আসার পর আপনি কি বলে একটা রবি নাম্বার, যে কোনো একটা রবি নাম্বার ক্লিক করবেন। আন্তরিকভাবে দুঃখিত, মোবাইলটা ডিস্টার্ব দিতেছে এই জন্য আর কি। যে কোনো একটা রবি নাম্বার ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন উপরে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসওয়ার্ড দিলেই হলো আপনার 40 জিবি 750 মিনিট আপনার সিমে চলে যাবে, আর টাকা কাটবে হলো 615 মিনিট। বলে রাখি যে অফারগুলো ফ্লেক্সিলোড হবে 2 সেকেন্ডের মধ্যে, তবে অফারগুলো যেতে হয়তো আপনার 2 থেকে 5 মিনিট বা 10 মিনিট সময় লাগতে পারে, তবে আপনি 100% শিওর থাকবেন যে আপনি অফার 100% পাবেন। আর অফার না পেলে আপনার কাজ হলো আমাদের কাস্টমার কেয়ারে সরাসরি ফোন দিবেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার এই আইডি থেকে একটা অফার হিট করছিলাম, অবশ্যই আইডি এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে না, আপনার পাসওয়ার্ড আপনার কাছেই থাকবে। আইডি থেকে হিট করছি ভাইয়া, অফারটা যায় নাই, এই নাম্বার অফারটা হিট করছিলাম, তাহলে আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনি সেবাটি পেয়ে যাবেন। 100% শিওর থাকেন, নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে। আর আপনি আপনার হিস্ট্রি, অর্থাৎ কি কি অফার হিট করছেন সারাদিনে, গত কয়েকদিনে, এগুলো আপনার প্রয়োজন হতে পারে। এটা আপনার প্যাকেজ বলতে প্যাকেজের মধ্যে ক্লিক, এই আর কি। প্যাকেজ বলতে নতুন কোনো প্যাকেজ আসতে পারে, ওগুলা সম্পর্কে বি ব্যাংকিং, রকেট, এগুলো সম্পর্কেও আসতে পারে। আপাতত এই সার্ভিসগুলো আমাদের অ্যাড হয় নাই। হিস্ট্রির মধ্যে আসলে আপনি সারাদিনে কয়টা অফার নিচ্ছেন, সারা মাসে কয়টা অফার নিচ্ছেন, সব কিছু পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর তৃতীয়ত, পঞ্চম 5 নাম্বার ধাপে হলো আপনার কিছু বিষয় আমাদের এদিকে আপনি পেতে পারেন, যেটা, আচ্ছা আমি আবার অ্যাপসটা থেকে বের হয়ে যাই, যেহেতু অ্যাপসটা ডিস্টার্ব দিতেছে। ঠিক আছে, আমি অ্যাপসটা থেকে বের হয়ে গেলাম। এটা কিন্তু আমার ফোনের, মানে ফোনে অনেক অ্যাপস, তো এগুলার কারণে আর কি সমস্যা দিচ্ছে। আপনাদের ফোনে দিবেন এই যে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন মানে আপনার প্রতিদিন নোটিশটা পড়ে নেবেন। নোটিশ অনেক কিছু থাকতে পারে, নোটিশটা পড়ে নেবেন ভালো করে প্রতিদিন অফার হিট করার আগে। আচ্ছা এবার হলো যে আপনি যদি আমাদের শপিং মল থেকে শপিং করতে চান, তাহলে শপিং করুন ক্লিক করলেই আপনি শপিং এ চলে যাবেন। আমাদের শপিং এ আপাতত কোনো প্রোডাক্ট অ্যাড করা হয় নাই, আশা করি অতি শীঘ্রই অ্যাড করা হবে। আর অথবা শপিং নাও এ ক্লিক করলে আপনি এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন। এই যে এরকম, সাপোজ আর কি আমরা ডেমো দিয়ে রাখছি, এই যে কোনো অফার প্রোডাক্ট পেয়ে যাবেন, মূল্য দেওয়া থাকবে। তবে বলে রাখি যে প্রোডাক্টগুলো হয়তো প্রথমত আপনাকে মানে পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট আগে পেমেন্ট করে অর্ডার করতে হবে, তবে 100% পাবেন, এটা নিশ্চিত থাকবেন। প্রোডাক্ট না পেলে আমাদের কাস্টমার কেয়ারের 2টা নাম্বার থাকবে, একটা হলো টেলিকমের কাস্টমার কেয়ার নাম্বার, আর একটা হলো প্রোডাক্টের কাস্টমার কেয়ার নাম্বার। তো প্রোডাক্টের জন্য প্রোডাক্টের কাস্টমার কেয়ারে কথা বলবেন, আর আপনার টেলিকমের জন্য টেলিকমের, অর্থাৎ অফার রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমাদের অফার অথবা টেলিকম কাস্টমার কেয়ারে কথা বলবেন, বারবার বলে দিচ্ছি। আর আপনি যদি আমাদের নোটিফিকেশন বা যে কোনো আপডেট জানতে চান সরাসরি, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি অ্যাড হয়ে যেতে পারবেন। এই যে সরাসরি অ্যাড হয়ে যেতে পারবেন। অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন, অ্যানাউন্সমেন্টে ক্লিক করে এই যে কোনো আপডেট আসলে এখানে আপনি জানতে পারবেন। ঠিক আছে, যে কোনো আপডেট আসলে। আচ্ছা আশা করি এটা বুঝতে পারছেন। তারপর আপনি ব্যাকে আসবেন। আমাদের টেলিগ্রাম আপাতত নাই, লাইভ সাপোর্ট এটা থাকবে, নাম্বারটা দিয়ে দেওয়া হবে, এই নাম্বারে ক্লিক করলে আপনি আমাদের লাইভ সাপোর্ট পাবেন। আর ইউটিউব চ্যানেলে যেতে হলে ইউটিউবে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক আপডেট থাকে বা সব কিছু থাকে আর কি। আসবেন, আসার পর আপনি যে ভিডিও যেতে চান ওই ভিডিওটা দেখতে পারবেন। অর্থাৎ এই অ্যাপসটা আপনি আরো কিছু না বুঝলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এই যে কিছু অ্যাড আসবে, অ্যাডগুলো পরে করে দিবেন। ঠিক আছে, এটা হলো আসসালামু আলাইকুম এই যে সম্মানিত কিভাবে কি ইউজ সদস্যবৃন্দ, করবেন। আর সম্মানিত এই চ্যানেলে কি কি ভিডিও আছে ভিউয়ার্স, ওটা আজকে দেখার জন্য আপনাদেরকে এই যে দেখাবো ইউনিভার্সাল কিভাবে ট্যাগ আপনারা বিকাশে কুপন
250 এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভিডিওস এর মধ্যে আসবেন, এখানে এসে আপনি সব ধরনের ভিডিওস পাবেন। আর প্লে লিস্টে আসলে আপনি রিলেটেড ভিডিও পাবেন। অর্থাৎ দেখেন এদিকে বিনোদনের ভিডিও পাবেন, কৃষি, বনায়ন, বিকাশের সকল আপডেট, গুরুত্বপূর্ণ সেটিংস, যা কিছু প্রয়োজন আপনি দেখে নিতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর বড় না করে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন।